রাইসিং বাড়িতে সবাই একসঙ্গে বসে হঠাৎ রাঘব সকলের সামনে দাঁড়িয়ে বলে, গহনাকে আমি ঘরের বউ বলে মেনে নিচ্ছি, সে এখানেই থাকবে, তবে আমার একটা কথা আছে। এই কথা শুনে আয়ুষ্মানের পিসি জানকী ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি কথা রাঘব? রাঘব শান্ত গলায় বলে, দিদি, গহনা যদি এ বাড়িতে থাকে তাহলে আয়ুষ্মানকে আলিয়াকে বিয়ে করতে হবে। এ কথায় ঘরে যেন বজ্রপাত হয়। আয়ুষ্মান রেগে উঠে বলে, তোমার মাথা খারাপ হয়েছে? এসব কি উল্টোপাল্টা কথা? রাঘব অটল গলায় বলে, আয়ুষ্মান, আমি সব ভেবে বলছি। তোমরা হয়তো গহনার জালে আটকে যেতে পারো, কিন্তু আমি নই। তখন কমলামা মাঝখানে এসে বলে, এসব কি হচ্ছে? গহনার মতো জীবনসঙ্গী আয়ুষ্মানের আর কেউ হতে পারে না। রাঘবের চোখে আগুন জ্বলে ওঠে। সে বলে, গহনা কখনো আয়ুষ্মানের ভালো সঙ্গী ছিল না, আজও নয়। আর যে মেয়ে আমাদের বংশের উত্তরাধিকার দিতে পারবে না, সে এ বাড়ির বউ হওয়ার যোগ্য নয়। আয়ুষ্মান আর ধৈর্য রাখতে পারে না। সে চিৎকার করে, যথেষ্ট হয়েছে, তোমার এসব অর্থহীন কথা আর শুনব না। গহনাকে আমি কখনো ছাড়ব না, আলিয়াকে বিয়ে করতেও হবে না। যদি গহনার কোলে আমার সন্তান আসে তবেই নেব, না হলে সন্তানের দরকার নেই। গহনা আমার পাশে থাকলেই আমি পূর্ণ। আমরা দুজনে এই দুনিয়ায় একসঙ্গে থাকব। আর আলিয়া জেঠিমা তো গহনাকে খুন করার চেষ্টা করেছে, ওদের আমি ক্ষমা করব না। বলে আয়ুষ্মান আলিয়া আর চাকুরির হাত ধরে টেনে বাড়ির বাইরে নিয়ে যেতে উদ্যত হয়। ঠিক তখন রাঘব তার হাত চেপে ধরে বলে, ওদের ছেড়ে দে, ওরা কি দোষ করেছে? আয়ুষ্মান বলে, ওরা আমার বউকে মারার চেষ্টা করেছে, তুমি কি মনে করো ওরা ঠিক? রাঘব নির্বিকার গলায় বলে, ওরা ঠিকই করেছে, আমি জানলে সাহায্য করতাম। আয়ুষ্মানের মাথায় রাগ চড়ে যায়। সে বলে, তোমার জন্য লজ্জা হচ্ছে যে তুমি আমার বাবা? রাঘব তখন আলিয়ার চাকুরিকে ছাড়িয়ে নিয়ে আয়ুষ্মানকে বলে, আয়ুষ্মান, গহনাকে নিয়ে এ বাড়ি থেকে চলে যা। হঠাৎ রাঘব গহনাকে একটা ধাক্কা দেয়। গহনা পড়ে যাচ্ছিল, আয়ুষ্মান তাকে জড়িয়ে ধরে বাঁচায়। এদিকে জানকী রাঘবের গালে একটা চড় কষিয়ে বলে, রাঘব, তোমার সাহস কি করে ঘরের বউয়ের গায়ে হাত তুললি? চাকুরি আর আলিয়া ভয়ে কাঁপতে থাকে। তাহলে কি জানকী এবার ওদের বাড়ি থেকে বের করে দেবে? জানতে হলে পুরো ভিডিও দেখো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই কাটছে। আজ নিয়ে এসেছি গহনা সিরিয়ালের ২৬৭তম পর্বের একটা রোমাঞ্চকর আপডেট। ভিডিও শুরু করার আগে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও। ভিউয়াররা ২৬৭ নম্বর পর্বে দেখবে রাঘব জানকীর দিকে তাকিয়ে বলে, দিদি, গহনার জন্য তুমি আমাকে চড় মেরেছ? জানকী দৃঢ় গলায় বলে, হ্যাঁ মেরেছি। আমি তোকে ভালোবেসে বোঝাচ্ছি, তুই বুঝছিস না। একটু চেষ্টা কর রাঘব, গহনার কি অপরাধ? তাকে বাড়ি থেকে তাড়াতে চাস? আর যারা অন্যায় করেছে তাদের রেখে দিতে চাস? তখন গহনা জানকীর কাছে এসে বলে, পিসিমা, আমার জন্য আপনারা ঝগড়া করবেন না, সব দোষ আমার, আমি চলে যাচ্ছি। জানকী তাকে জড়িয়ে ধরে বলে, গহনা, তুমি কোথাও যাবে না, তুমি এ বাড়ির বউ, তোমার পুরো অধিকার আছে, তুমি আয়ুষ্মান আর পরিবারের সঙ্গে থাকবে। আবার বলে, গহনা, তোর জন্যই আমি ভাইকে চড় মেরেছি। গহনা চোখ নিচু করে বলে, পিসিমা, আমাকে মাফ করুন, আমি চাইনি এমনটা হোক। জানকী মমতায় বলে, তোর কোনো দোষ নেই, তুই যদি মা না হতে পারিস তাহলে ভালো বউ হয়ে দেখা, কেউ তোর বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। গহনা দৃঢ়স্বরে বলে, পিসিমা, আমি ভালো বউ হব। জানকী হেসে বলে, বাহ গহনা, তুই সত্যিই সাহসী মেয়ে। এরপর জানকী চাকুরি আর আলিয়ার দিকে ফিরে বলে, তোমরা যা করেছ তার জন্য একটা সুযোগ দিচ্ছি, ২৪ ঘন্টার মধ্যে সব গুছিয়ে বাড়ি ছেড়ে চলে যাও। চাকুরি পায়ে ধরে কাঁদতে কাঁদতে মাফ চায়, কিন্তু জানকী নির্দয় গলায় বলে, শোনো, ২৪ ঘন্টায় চলে যাবে, বলে একটা লাথি মেরে সরিয়ে দেয়। পরের দৃশ্যে রাঘব রাগে ফেটে পড়ে, জিনিসপত্র ভাঙতে শুরু করে। কমলামা এসে বলে, শান্ত হও, এত রাগ কেন? রাঘব চোখ লাল করে বলে, তোমার নাটক বন্ধ করো, তুমি কেন এলে? দিদিকে আমার বিরুদ্ধে লেলি দিয়েছ? কমলামা বলে, আমি কেন করব? রাঘব গর্জে ওঠে, তুমি আর তোমার ছেলে বউ মিলে দিদিকে ভরকে দিয়েছ, তাই সে আমাকে মেরেছে। কমলামা কিছু বলতে যায়, কিন্তু রাঘব রেগে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়, মারধর শুরু করে।